আসসালামু আলাইকুম। আমরা দেখব বিজনেস ম্যানেজমেন্টটা কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথমে আমরা আমাদের সফটওয়্যারে ভিজিট করব, সার্চ দিব, এরপর সার্চ দিলে এরকম একটা লগইন পেজ আসবে। এখানে আমরা আমাদের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে নিব। আমরা লগইন করব। লগইন করলে এরকম একটা হোম পেজ আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি দুইটা করি। আচ্ছা, এটাকে হলো ফোনের মোডে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, এরকম একটা হোম পেজ আসবে। তো আমরা যদি কম্পিউটারে বা পিসি ল্যাপটপ এগুলাতে চালাই তাহলে এরকম দেখাবে, আর ফোনের ভিতরে এরকমটা দেখাবে হোম পেজ, ঠিক আছে? ঠিক আছে, ফোনের ভিতরে এরকম ফাংশন গুলো এদিকে থ্রি ডটে ক্লিক করলে, ঠিক আছে? আর পিসিতে এরকম। আচ্ছা, এখানে হলো হোম পেজে যে এখানে দেখাইতেছে টুডে অর্ডার, মানে আমি আজকে কতগুলা সেল করছি এটা দেখাবে, আজকে কতগুলা কাস্টমার কাছে সেল করছি, টোটাল সেলের পরিমাণ, টাকার অ্যামাউন্টটা দেখাবে। আর এখানে দেখাবে হলো কত টাকা আজকে বাকি গেছে, আর আজকে কত টাকা আমার খরচ হয়েছে। আচ্ছা, এটা আপাতত সবাই ইউজ করে না, এই তিনটা ইউজ করে। তো এটা হলো টুডে অটোমেটিক আজকের হিসাবগুলো দেখাবে এখানে। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে হলো যাব, যেহেতু আমরা বিজনেস ম্যানেজমেন্ট একবারে নতুন, তো আমরা হলো এখান থেকে প্রথমে হলো ডিলিট করে দিই। প্রথম হলো আমরা আমাদের ক্যাটাগরি বানাবো, ক্যাটাগরি। তো ক্যাটাগরি ক্যাটাগরির বিষয়টা কি? ক্যাটাগরি হলো আমার বিজনেসে অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে? তো এই প্রোডাক্টের মধ্যে হইতে পারে যে আমি আমি বিক্রি করতেছি হলো আপনার ক্রিম, ঠিক আছে, চকলেট, তারপরে হলো সোপ, বিভিন্ন ধরনের, তারপরে লোশন। তো লোশন একটা ক্যাটাগরি হতে পারে, এটার ভিতরে যত ধরনের, যত ব্র্যান্ডের, যত রকমের লোশন আছে আমি লোশন গুলা প্রোডাক্ট আপলোড করবো। তারপরে চকলেট একটা ক্যাটাগরি দেবে, এটার মধ্যে কিটক্যাট, ডেরি মিল্ক, যাবতীয় যা আছে সব ধরনের চকলেট এটার ভিতরে থাকবে। একটা ক্লোদিং একটা ক্যাটাগরি হতে পারে, এটার ভিতরে যত ধরনের কাপড় চোপড় আছে এগুলো থাকতে পারে। মানে এইভাবে ক্যাটাগরি হলো এইটা, ঠিক আছে? তো আমরা এখন একটা ধরেন আমি একটা প্রোডাক্ট পোস্ট করব, এটার জন্য আচ্ছা, লাক্স। আচ্ছা, লাক্স বডি ওয়াশ, এটা মনে করেন যে আমার একটা প্রোডাক্ট, ঠিক আছে? এখন এটা হলো সোপ ক্যাটাগরি হতে পারে, সোপ এন্ড শাওয়ার জেল। হ্যাঁ, তো আমি এটা একটা ক্যাটাগরি হতে পারে সোপ, এই যে বডি সোপ এন্ড শাওয়ার জেল, এটা একটা ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে? তো আমার ব্যবসায় আমি একটা ক্যাটাগরি বানাই, আমি দারাজ থেকে নিতেছি, আপনাদের প্রোডাক্ট আপনাদের জানা আছে আপনাদের কি কি ক্যাটাগরি হতে পারে। তো বডি সোপ এন্ড শাওয়ার জেল, এটার ভিতরে যত ধরনের বডি সোপ আছে, সাবান আছে, আর যত ধরনের শাওয়ার জেল আছে ওইগুলা হলো বডি ওয়াশ আছে। এটা হলো লাক্স হতে পারে, হিমালয় হতে পারে, বিভিন্ন বিদেশি ব্র্যান্ড হতে পারে। আমি একটা ক্যাটাগরি বানাইলাম। তো এইভাবে আপনাদের যত প্রোডাক্ট আছে ওই অনুযায়ী প্রথমে ক্যাটাগরি বানাই নিবেন, যতগুলো আপনাদের বানাইতে মনে চায়, ঠিক আছে? এখান থেকে ক্যাটাগরি বানানো হইলো। এখন হলো যদি আপনারা চান ক্যাটাগরি এডিট করবেন, তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে এডিট করতে পারবেন, কোনো কিছু ভুল লেখলে আবার ঠিক করে সাবমিট করতে পারবেন। আবার এটা পুরোটাই যদি কাইটা চলছেন তো ডিলেট হয়ে যাবে, ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে। তা আমি আবার করে নিই, একটা ক্যাটাগরি হয়ে গেল। এভাবে আপনাদের 50টা 100টা যত ক্যাটাগরির প্রয়োজন আগে বানায় নেবেন। তো আমি এখন একটা ক্যাটাগরি বানাইতেছি, এই একটা ক্যাটাগরি দুইটা প্রোডাক্ট পোস্ট করে দেখাবো।
এখন মনে করেন আমার কাছে আমার দোকানে আছে হলো আপনার আমার দোকানে আছে ধরেন আমার কাছে এই লাক্সের প্রোডাক্ট আছে, ঠিক আছে, লাক্সের প্রোডাক্ট। তো আমি লাক্স লাক্স নেই, তো আমি লিখে দিব লাক্স, এটাই লিখে দিব। আপনি আপনাদের প্রোডাক্টে, আমি তো এখন প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টে ঢুকলাম, প্রোডাক্টে ঢুকে এই যে অ্যাড এ নিউ প্রোডাক্ট এটাতে চাপ দিব। অ্যাড এ নিউ প্রোডাক্টে চাপ দেওয়ার পরে এই যে আসলো, এখন আমি এখানে প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নেমে প্রোডাক্টের নামটা দিব। প্রোডাক্টের নাম হলো লাক্স বডি ওয়াশ। হ্যাঁ, এটা এই পর্যন্ত থাকুক, আমি এতটুকু আমার এইখানে দেওয়ার দরকার নেই, এতটুকু এটা হলো এইখানে দিব। হ্যাঁ, এটা হলো কত গ্রাম, ঠিক আছে, ওইটা বুঝে নিন এটা, ঠিক আছে। আবার আপনারা এই জায়গাতে এটা রাখতে পারেন, চাইলে আলাদাভাবে গ্রাম এটা দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এটা হলো 285 গ্রাম। আচ্ছা, এটারও প্রাইস, এইটার প্রাইস কত টাকা? 200 টাকা প্রাইস, ঠিক আছে। তো খুচরা বিক্রি রেট ধরেন 200 টাকা, 200। আর আমি এটা কিনি মনে করেন 120 টাকা, তো আমার বাইং প্রাইস হলো 120 টাকা, আর আমি বিক্রি করি হলো, সেলিং প্রাইস হলো 200 টাকা, ঠিক আছে। আমি যার কাছ থেকে কিনি, আমি যার কাছ থেকে ইম্পোর্ট করি, ঠিক আছে, বা আমি যার কাছ থেকে কিনি ওই প্রাইসটা আমি এখানে দিব। আমার কত টাকা কিনা পড়ে আর আমি কত টাকা বিক্রি করবো আমার কাস্টমার কাছে, এটা এখানে দিব। ইন স্টক, আমার কাছে এই প্রোডাক্টটা কত পিস আছে, ধরেন এই প্রোডাক্টটা আমার কাছে আছে 50 পিস, ঠিক আছে। আমার বর্তমানে আমার দোকানে 50 পিস মাল আছে। লো স্টক অ্যালার্ট, এই সফটওয়্যারটা আমাকে এই প্রোডাক্টটা সম্পর্কে জানাবে যে এই প্রোডাক্টটা শেষ হয়ে যেতেছে, এটা কত পিস হলে জানাবে। ধরেন আমার এই প্রোডাক্টটা মাসে লাগে 50 পিস, তাহলে আমাকে যখন 5 পিস হয়ে যাবে বা 10 পিস হয়ে যাবে তখনই জানাতে হবে, কারণ আমার মাল অর্ডার দিব আস্তে আস্তে, একটা সময় ওই সময় জানি মালটা থাকে। তো আমি বললাম যে আচ্ছা 10 পিস হইলেই তুমি আমাকে জানাইতে থাকবা যে আমার এই প্রোডাক্টটা শেষ হয়ে যেতেছে। এটাই হলো লো স্টক অ্যালার্ট, ঠিক আছে। এরপর হলো এই যে ক্যাটাগরি, আমি আমার যতগুলা ক্যাটাগরি খোলা থাকবে এখানে একটা ক্লিক করলে সবগুলো দেখাবে। এখন একটা ক্যাটাগরি আছে, এই জন্য একটা দেখাইতেছে। তো এখান থেকে আমি ক্যাটাগরি চাপ দিলে ক্যাটাগরি গুলো সব বের হয়ে আসবে। এখন একটা আছে দেখে আমি যেটা নিব ওটা আমি সিলেক্ট করবো। তা আমার ক্যাটাগরি বডি সোপ জেল, আচ্ছা এটা। তো আমি এখান থেকে আমার একটা ইমেজ লাগবে, ঠিক আছে। তো ইমেজটা ডাউনলোড করে নিয়ে যাবো। আপনাদের এই প্রোডাক্টের ইমেজ আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন। ডিরেক্ট আপনারা ফোন থেকে করলে ফোনে আবার ডিরেক্ট ক্যামেরা অপশন আছে, ক্যামেরা থেকে তুলতে পারবেন। আচ্ছা, আমি একটা ছবি ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এখন হলো আমি এই পিকচারটা দিয়ে দিব, যে লাক্স। আর এখানে টিপ দিলে ফোন থেকে এখানে চাপ দিলে ক্যামেরার অপশন আসবে, সরাসরি ছবি তুলতে হবে। আর সাবমিট দিব, প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। আর পাশাপাশি দেখাইতেছে আমার বর্তমানে আমার দোকানে এই যে আমার দোকানে 10,000 টাকার প্রোডাক্ট আছে, এটা আমাকে দেখাইতেছে, ঠিক আছে। তো আমার দোকানে এই এখন বর্তমানে কত টাকার মাল আছে আমি 1 সেকেন্ডেই দেখতে পারবো। আমার প্রোডাক্টের ভিতরে ঢুকলেই আমি দেখতে পারবো যে আমার বিজনেসের ভ্যালু এখন 10,000 টাকা, ঠিক আছে। মানে 10 লাখ, 10,000 যত প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্টের প্রাইস এখানে দেখাবে। আচ্ছা, এখন তো এটা একটা প্রবলেম, আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট একটা অ্যাড করি। এর মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই, ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি অ্যাড করি। ধরেন ক্যাটাগরি আরেকটা অ্যাড করলাম, ধরেন আপনারা আপনাদের মতো আমি টেস্ট নামে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, বুঝানোর জন্য। দুইটা ক্যাটাগরি, আপনাদের যত ক্যাটাগরি মনে চায় আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা করলাম কারণ প্রোডাক্ট এবার আপলোড দেওয়ার সময় দেখাবো আরেকটা জিনিস। আচ্ছা, এখান থেকে বডি ওয়াশ,
আচ্ছা বডি বডি ওয়াশ। আচ্ছা আচ্ছা এখন এই যে এইরকম একটা বডি ওয়াশ নিলাম, ঠিক আছে। আচ্ছা এরকম একটা বডি ওয়াশ নিতেছি, ছবিটা আগে ডাউনলোড করে নিই। আচ্ছা ছবি ডাউনলোড করে নিলাম, এখন আর কোনো ডাউনলোড। আচ্ছা এখন আমি ফোনে দেখাই, হ্যাঁ ফোনে ফোনে দেখি ফোনে কিভাবে। এই যে ফোনে আমরা থ্রি ডটে ক্লিক করব, ক্যাটাগরি পরে প্রোডাক্ট, প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পরে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ প্রোডাক্ট। আমরা প্রথমে প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পরে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পরে এখানে যে প্রোডাক্টের নেম, প্রোডাক্ট নেমে আমরা ওই যে প্রোডাক্টের নামটা দিয়ে দিব, এটা 350 ml, 350 ml দিয়ে দিব। তারপরে প্রোডাক্টের প্রাইস কত টাকা আমি বিক্রি করব, এটা বিক্রি প্রাইস হলো 250 টাকা, আর কি 300 টাকা দ্বারা যে ছাড় দিয়ে রাখছে তা আমরা দিব আর কি, 250 দিলাম। আর এটা কিনা পরে মনে করেন আমার 180 টাকা। স্টক ধরেন এটা আছে আমার কাছে 30 পিস, আর স্টক অ্যালার্ট এটা আমাকে 5 পিস হলে জানাইলেই চলবে, ঠিক আছে। তো আমি এই যে ক্যাটাগরি, এখন ক্যাটাগরিতে এই যে দুইটা অপশন, দুইটা ক্যাটাগরি, দুইটা চাইলে আমি এই ক্যাটাগরি দিতে পারি, চাইলে তা আপনাদের যত ক্যাটাগরি সবগুলাই শো করবে অটোমেটিক। এই যে সেম এই জায়গাতেও দেখাই দিই, এই যে এখানে এখন ক্যাটাগরিতে এই দেখেন ক্যাটাগরিতে দুইটা দেখাতেছে, এই বিষয়টাই আর কি ফোনে দেখাতেছি। আর ফোনে যে চুজ এটা দিলে, এটা তো পিসিতে আছে, আমি ফোনে এটা দেওয়ার সাথে সাথে ক্যামেরা নিবেন নাকি ফাইল দিবেন সবই দেখাবো। আপনি চাইলে ইনস্ট্যান্ট ছবি তুলে দিতে পারবেন, আবার আপনি চাইলে ছবিগুলা ডাউনলোড করা থাকলে বা আগের তোলা ফাইল থাকলে ওটাও কি করতে পারেন, তার যে সাবমিট দিবেন, প্রোডাক্ট আসা পড়ছে। এখন আপনার 17,500 টাকার প্রোডাক্ট আছে, দেখাইতেছে আপনার ব্যবসায় 17,500 টাকার প্রোডাক্ট। তো সেম জিনিসটা আপনার এসে আসেন, আপনার প্রোডাক্ট এখানে দেখাইতেছে 17,500 টাকা। তো ফোনের ভিউটা হলো এরকম, আর এটা হলো এরকম। আচ্ছা এখন আমি একটা পারচেজ করি ফোন থেকে, একটা মনে করেন একটা লোক আমার কাছে কিনতে আসছে, তো আমি ওটা হবে অর্ডার, পারচেজ এটা হলো আমি যখন কিনবো, ঠিক আছে। তা আমি এখন বিক্রি করব, বিক্রি করার সময় অর্ডার, অর্ডারে যাওয়ার পরে আমি এখানে অ্যাড নিউ অর্ডার, অ্যাড নিউ অর্ডারে টাচ করার পরে এখানে দেখাবে যে আমি প্রথমে কোনগুলা বিক্রি করব এগুলা সব আগে সিলেক্ট করব। তো ধরেন আমার কাছে তো এখন প্রোডাক্ট নাই, তা আমি দুইটাই মনে করেন এখন বিক্রি করবো একটা কাস্টমারের কাছে। তো আমি প্রথমে অ্যাড দিব, যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে আমি এখানে শুধু নাম লিখলে, অক্ষরগুলা লিখলেই আসবে। যেমন এল দিই, এল, এই যে এল এর যতগুলো প্রোডাক্ট দেখাইতেছে এল ইউ দিলে দেখেন এল ইউ তে আরো ফিল্টার হয়ে গেছে। তো এইভাবে আর কি, তো আমি আমার প্রোডাক্ট গুলো সিলেক্ট করে নিব। তো আমি লাক্স বিক্রি করবো, কয় পিস বিক্রি করবো এগুলো আমি পরে সিলেক্ট করবো, আগে আমি কি কি বিক্রি করবো তার কাছে এইগুলো আগে আমি অ্যাড করে নিব। তা আমি এটাও বিক্রি করবো, এটাও অ্যাড করে নিব। তারও প্রোডাক্ট থাকলে এরকম 20টা 50টা 100টা একসাথে বিক্রি করতেছি, সমস্যা নেই, আগে সব অ্যাড করে নিব। তারপরে সব অ্যাড করা শেষ, অ্যাড করা শেষ হয়ে গেলে এই যে এখানে দেখাইতেছে, সব অ্যাড করা শেষ হয়ে গেলে এখানে দেখাইতেছে যে কি কি অ্যাড করছি। তো এখানে আসার পরে প্রথমে এখন আমি সিলেক্ট করবো যে লাক্স বডি ওয়াশ, এটা আমি বিক্রি করতেছি, হ্যাঁ ধরেন এটা আমি বিক্রি করতেছি 4টা 5টা, আমি এই যে প্লাস চিহ্ন দিয়েও বাড়াইতে পারবো কমাইতে পারবো, ঠিক আছে, মাইনাস দিয়ে, কিন্তু আবার আমি চাইলে এখানে লিখতেও পারবো। তা আমি এখানে লিখে দিই যে আমি 7 পিস, আমি 7 পিস কিনতেছি, এটা বিক্রি করতেছি। আর এটা হলো বিক্রি করতেছি হলো 4টা,
এটা হলো 4টা বিক্রি করতেছে। আচ্ছা, এখন এই যে আমাকে দেখাইতেছে টোটাল বিল হয়েছে 2400 টাকা। ঠিক আছে, দেখা যাচ্ছে টোটাল বিল হলো 2400 টাকা। এখন আমার মনে চাইলো, আমি চাইলে ডিসকাউন্ট দিতে পারবো, চাইলে নাও দিতে পারবো। আমার মনে চাইলো আমি ওনার 2400 টাকা হয়েছে, আমি 50 টাকা ডিসকাউন্ট দিব এভারেজ। দিলাম ডিসকাউন্ট, 100 টাকা ডিসকাউন্ট দিলাম ডিসকাউন্ট, সমস্যা নেই। ঠিক আছে, আবার দিব না এটাও সমস্যা নেই, না দিলে জিরো থাকবে, আর দিলে এখানে আপনি দিয়ে দিবেন যে আমি 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, এখন আমি যার কাছে বিক্রি করতেছি তার নাম, ধরেন তার নাম হলো সুমন। আমি সুমন লিখে দিলাম, তার ফোন নাম্বারটা লিখে দিবেন, ধরেন তার ফোন নাম্বার এইটা। ঠিক আছে, তো আমি চেক আউটে ক্লিক করার সাথে সাথে অর্ডার কনফার্ম হয়ে গেছে। এই যে অর্ডারটা আইসা পড়ছে, এখানে দেখাইতেছে এই যে অর্ডারটা এসে পড়ছে। তো আমি যখন এই যে সাইডের দিকে যাব, তখন এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে আমি তাকে বিলটা প্রিন্ট করে দিতে পারবো, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারবো। এই যে আমার বিলটা প্রিন্ট করে দিতে পারবো, হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো, সবকিছু করে দিতে পারবো। ঠিক আছে, তিনি কি কি নিছেন, কি কত টাকা তার বিল হয়েছে, কত টাকা ডিসকাউন্ট, কোন কোন প্রোডাক্ট, যাবতীয় সবকিছু এখানে আছে। ঠিক আছে, তো এইটাই আমি আবার কম্পিউটারে দেখাইতেছি, মানে কম্পিউটার স্ক্রিনে। তা এই যে আমি অর্ডারটা যে করছি, উনি কিনছেন, তো ওনার বিলটা আমি চাইলে এখান থেকে যে 3 ডটে ক্লিক করে অর্ডার ডিটেলসে যে দেখতে পারবো যে কোনটা তার বিল। তো এটা আমি চাইলে প্রিন্ট করে তাকে দিতে পারবো, চাইলে সেভ করে আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো এই যে বিল। ঠিক আছে, তো তিনি হলো, তার নাম সুমন, এরকম সবকিছুই আছে, বিল কত ডেটে ইস্যু হয়েছে, কি কি প্রোডাক্ট কিনছে, 100 টাকা ডিসকাউন্ট, সবকিছু টোটাল আছে। আবার আমি এখন হলো, ধরেন আমি একটা জিনিস অর্ডার আর পারচেজ একই রকম, এখন আমি কম্পিউটারে পারচেজ করে দেখাবো। এখন আমি নিজে কিনবো, এখন তো আমি বিক্রি করলাম, এখন আমি নতুন একটা প্রোডাক্ট বা পুরানো আমার থাকা প্রোডাক্ট আমি এখন কিনবো। ঠিক আছে, আমি কারো কাছ থেকে কিনবো, তো এই প্রোডাক্টটা আমি যে কিনবো, এটা আমি আগে দেখি এখানে যাওয়ার পর আমি কোন প্রোডাক্টটা কিনতেছি। এখন ধরেন আমার এখন এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, এই প্রোডাক্টটা আমার কিনতে হবে, তো আমি এই প্রোডাক্টটা অ্যাড করব। পাশাপাশি আমি আরো প্রোডাক্ট কিনবো একজনের কাছ থেকে, তো আমি এটাও কিনবো। ঠিক আছে, এই 2টা প্রোডাক্ট কিনবো। এখন আমি এই 2টা প্রোডাক্ট কত পিস করে কিনবো, হ্যাঁ আমি কিনলে তো আমি কিনি তো বেশি বা কম, যত পিস আমার লাগবে তত পিস, আমি ধরেন 25 পিস কিনবো, আমি 25 এই যে এখন কিন্তু এখানে কিন্তু আমার কিনা দাম দেখাইতেছে, যে দেখেন 180 120 টাকা, ওই হিসাবে আমার 7500 টাকা আসছে। ঠিক আছে, তা আমি কিনতেছি মনে করেন যে এইচ এম ট্রেডার্স, ধরেন এইচ এম ট্রেডার্স, এরকম একটা কোম্পানির থেকে কিনতেছি, বা যার কাছ থেকে আপনারা কিনেন, তার ফোন নাম্বারটা লিখে দিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাকে যদি কোনো ছাড় দেয়, তাহলে আমি এটা অ্যাড করতে পারবো যে আমাকে এত টাকা ছাড় দিচ্ছে, না দিলে নাই। তো আমি এই যে চেক আউট করে দিলাম, এখন আমার প্রোডাক্ট কিনা হয়ে গেছে। এখন আমি এই প্রোডাক্টের বিল আমার যে কিনছি, আমার কাছে ডকুমেন্ট রয়ে গেল, প্লাস আমি এইটাও চাইলে, এই ডকুমেন্টটা চাইলে, কিনার ডকুমেন্টটা চাইলে আমি আমার পার্টিকে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবো, প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। এটা হলো আমার কিনার ডকুমেন্ট, আমি যে প্রোডাক্ট কিনছি। ঠিক আছে, এই হলো পারচেস। এখন হলো আসি আমরা, এখন এর পরের ধাপ হলো বাকির হিসাব, রেস্ট মানি, মানে আমার বাকির টাকা। তো এখানে আমরা যাওয়ার পরে আমি দেখবো যে আমার বিজনেস থেকে কত টাকা বাকি গেছে কার কাছে, এই সব হিসাব এইখানে থাকবে। তো এখানে অ্যাড, ধরেন আমরা নতুন আজকে একজনের সাথে বাকি লেনদেন করছি, তো বা আগের আমার বাকি, ওগুলা সব আপনারা এন্ট্রি করে নেবেন। তো বাকি আমি কিভাবে করব, এই যে অ্যাড নিউ রেস্ট মানি, মানে আমি নতুন একটা বাকি হিসাব করতে চাই। তো বাকি আমি দিলাম হলো, ধরেন হলো মনির নামের একজনের কাছে আমি বাকি টাকা পাই, ওনার ফোন নাম্বারটা আমি লিখে দিব, কত টাকা পাই আমি ওনার কাছে বাকি হলো আমার, ধরেন হলো 37,000 টাকা তার কাছে পাই। হ্যাঁ, 37,000 টাকা আমার পুরো ব্যবসার বাকি এখানে দেখাইতেছে 37,000। তা আমি আরো কারো কাছে বাকি পাই, ধরেন আমি আরো পাই হেলাল, ওর কাছে পাই, ও হেলালের নাম্বারটা দিয়ে দিই,
ওর কাছে পাই হলো 1,20,000। আমার পুরো বিজনেসে বাকি পড়ে রয়েছে 1,57,000। মানে আমি দেখতে পারবো কার কার কাছে কত টাকা বাকি পড়ে রয়েছে, এটাও দেখা যাচ্ছে। এখন মনে করেন হেলাল আইসা বললো যে ভাই নেন টাকা, আমি 20,000 দিয়ে দিলাম, তাহলে হেলালের থাকবে 1,00,000। তো আমি এখানে যাব 3 ডটে ইডেটে চাপ দিব, হেলাল আমাকে 20,000 টাকা দিয়ে দিছে, তাহলে আমি 20,000 মাইনাস করে দিব, মাইনাস করে সাবমিট দিয়ে দিব। এখন হেলালের কাছে 1,00,000 টাকা পাই, আমার বাকির ইও কমে গেছে। তো এইভাবে অ্যাড করে এখন একজনে পুরো টাকা দিয়ে দিছে, মানে হেলাল পরের বার এসে বললো এই নেন 1,00,000 টাকা। তো হেলালকে আমি কাটবো না, কারণ ও তো আমার বাকির কাস্টমার, রেগুলার বাকি পরে চাইলে কাইটা দিতে পারি, তাহলে আবার এন্ট্রি দিতে হবে। তো আমি ওরে শুধু জিরো করে দিব, কারণ পরবর্তীতে যেহেতু বাকি নেয়, পরবর্তীতে আবার নেওয়ার সম্ভাবনা থাকতে পারে, তখন যেন আবার এন্ট্রি করতে না হয়, এই জন্য জিরো করে দিলাম। এই যে 37,000 টাকা এখন শুধু আমি মনিরের কাছে পাই। তো এইটা আপনি চাইলে কাইটাও দিতে পারেন, চাইলে রাখতে পারেন, রাখলে হইলো সমস্যা, রাখলে হইলো একটা উপকার হলো পরবর্তীতে শুধু এডিট করলেই হবে, আর কাইটা দিলে আবার এন্ট্রি করতে হবে। আচ্ছা, এইটা হলো আপনার বাকির হিসাব। তারপর আপনি সেলস এর রিপোর্ট দেখতে পারবেন, ঠিক আছে? এই যে রিপোর্ট, আপনি কত তারিখ থেকে কত তারিখ, ধরেন 1 তারিখ থেকে আজকে 26 তারিখ পর্যন্ত আমার কত টাকা, কিভাবে কত টাকার মাল কিনছি সাবমিট দিব। আমি টোটাল সেল করছি 450 টাকা প্রোডাক্ট, আমি টোটাল কিনছি 300 টাকা প্রোডাক্ট, আমি টোটাল বাকি গেছে আমার 37,000, টোটাল রেভিনিউ 150 টাকা। এইভাবে আপনার হিসাবটা আপনি কি করতে পারবেন, আপনার হিসাবটা আপনি এখানে এন্ট্রি করতে পারবেন, দেখতে পারবেন দেখবেন পুরোপুরি হিসাব ইন ডিটেলস দেখতে পারবেন, কোন কোন প্রোডাক্ট কত কত পিস কিনা হয়েছে, কত কত পিস করা হয়েছে, এটা আপনি এইভাবে দেখতে পারবেন। তো এটাই হলো আপনার মূল হিসাব ব্যবস্থা। তো আপনি এভাবে করতে পারেন। আর হোম পেজে এখন গেলে দেখাবে যে টুডে একটা অর্ডার এত টাকা এত এত। তাই আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হয়। তারপরও না বুঝতে পারলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এখান থেকে এক ক্লিকে আমাদেরকে কল করতে পারবেন, কল করতে পারবেন একটা ক্লিকে, ফোন থেকে একটা ক্লিক দিলে ডিরেক্ট কল চলে আসবে, আর এটা হোয়াটসঅ্যাপ আসবে, এটা ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মেসেজ করতে পারবেন।